যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে, পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে। তারপরে মানে হোল জামায়াতে ইসলামী অ্যাজ এ পার্টি আপনার এইটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন? আ ইলিয়াস, সত্যি বলতে কি ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। আমি জয়েন করার সাথে আমি জেড ফোর্সে ছিলাম জিয়াউর রহমানের। আমি সামনে ছিলাম, যুদ্ধের ময়দানে ছিলাম। আমার ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম। অন্যান্য ইনফ্যান্ট্রি ইউনিটের সাথে আমার দেখা সাক্ষাৎ, কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই। কারো সাথে আমার কোনো দেখা হয় নাই। যতটুকু আলোচনা হয়েছে ওই মুজিবনগরে, তারপরে আগরতলায়, এই অতটুকুই ওই কয়েকজনের সাথে। তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি। আর আমাদের ক্যাম্পে আশেপাশে কোনো মানে কেউ আসে নাই, কোনো পলিটিক্যাল এলিমেন্ট। অতএব যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের পরে অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে টরেছে, কিছু বিশ্বাস করেছে, কিছু বিশ্বাস উপযুক্ত নয়। এগুলা তখনকার সময় আমি কিছু যুদ্ধের দেখতে সময় পারিনি। আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে, তারপরে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। মানে যুদ্ধের মাঠেই তো তারা তো একটা পার্ট ছিল। আপনাদের বিপরীত পক্ষে অবস্থান নিয়েছিল। তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ-টুদ্ধ হয় নাই? নো। 71 এ আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম, মানে আমাদের আ বাংলাদেশের পূর্বাঞ্চলে, ওখানে আমি আমার দেখেন আমার নজরে তত কথা হলো আমি ছিলাম সম্মুখ যুদ্ধে। পিছনে কে কি হয়েছে কোনো ক্যাম্পে-ট্যাম্পে আমি খুব একটা যাইনি। ২-১ বার রিক্রুট করার জন্য গেছি ২-১ জনে। আমার কোনো পলিটিক্যাল এলিমেন্ট এর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। আমি জানি না। আমি বলতে পারব না। এগুলা পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী-টাহিনী শুনেছি। কিন্তু আমার যুদ্ধের সময় কারো সাথে ওরকম কোনো মোলাকাত হয়নি, দেখা হয়নি।